আজকের পর্বেও থাকবে আবার নতুন করে 50টি প্রশ্ন। আমি সমীর কুমার, লেকচারার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ঝালকাঠি গভর্নমেন্ট কলেজ, 41তম BCS। তো আজকের টপিক হচ্ছে চাকরির পরীক্ষার ভাইবা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতির অভিশংসন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অনুচ্ছেদ 52। রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়াটি বলুন। রাষ্ট্রপতি যদি গুরুতর অপরাধ করেন, যেমন সংবিধান লঙ্ঘন বা তার নৈতিক চরিত্রের অবনতি ঘটে, এমন কোনো কাজ যদি তিনি করেন, তবে সংসদের 2/3 সদস্যের ভোটের মাধ্যমে তাকে অভিশংসন করা যায়। অনুচ্ছেদ 53 বলুন। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। রাষ্ট্রপতি অসমর্থ হলে কিভাবে অভিশংসন করা হয়? সংসদের 2/3 সদস্যের ভোটের মাধ্যমে তাকে অভিশংসন করা যায়। অসমর্থ বলতে কি বোঝেন? শারীরিক বা মানসিকভাবে অসমর্থ। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করেন? স্পিকার। অনুচ্ছেদ 54 বলুন। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার অস্থায়ীভাবে তার দায়িত্ব পালন করবেন। অনুচ্ছেদ 55 বলুন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার দ্বারা নির্ধারিত মন্ত্রীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠিত হবে। অনুচ্ছেদ 56(2) বলুন। প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করবেন। মন্ত্রিসভা গঠিত হয় কিভাবে? 10/9 সংসদ সদস্য অর্থাৎ 9/10 সংসদ সদস্য এবং 10/1 অর্থাৎ 1/10 টেকনোক্র্যাট সদস্য নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। মন্ত্রিসভা গঠন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 56(2). অনুচ্ছেদ 57 কি বিষয়ক? প্রধানমন্ত্রীর পদের মেয়াদ সংক্রান্ত। সংবিধানের 58 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ সম্পর্কে বলা আছে। সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? স্থানীয় শাসন সম্পর্কে। সংবিধানের 60 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা সম্পর্কে বলা আছে। বাংলাদেশে স্থানীয় শাসন কয় স্তর বিশিষ্ট? 3 স্তর। শহর অঞ্চলে স্থানীয় শাসন কয় স্তর বিশিষ্ট এবং কি কি? 2 স্তর বিশিষ্ট, যথা পৌরসভা এবং সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? আবুল হাসনাত। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কে ছিলেন? সেলিনা হায়াত আইভী। ঢাকা পৌরসভা গঠিত হয় কবে? 1864 সালে। দেশের প্রথম পৌরসভা কোনটি? চট্টগ্রাম। প্রতিরক্ষা কর্মবিভাগের সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। 63 নম্বর অনুচ্ছেদটি কি সংক্রান্ত? যুদ্ধ সংক্রান্ত। যুদ্ধ ঘোষণা করতে পারে কে? জাতীয় সংসদ। 64 নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে? অ্যাটর্নি জেনারেলকে নিয়ে। অ্যাটর্নি জেনারেল কে? রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্যতা কি? সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা থাকবে। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব কি? রাষ্ট্রপতি নির্ধারিত সব দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কি? বাংলাদেশের সব আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার থাকবে।
অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ কতদিন রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী? অ্যাটর্নি জেনারেলের বেতন কত হবে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী? দেশের প্রথম অ্যাটর্নি জেনারেলকে? এম.এইচ খন্দকার। বর্তমান অ্যাটর্নি জেনারেলকে? আবু মোহাম্মদ আমিন উদ্দিন। ৬৫ নম্বর অনুচ্ছেদটি বলুন। সংসদ প্রতিষ্ঠা। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদের কাজ কি? আইন প্রণয়ন করা। জাতীয় সংসদে নির্বাচিত আসন কয়টি? ৩০০টি। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি? ৫০টি। জাতীয় সংসদের স্থপতি কে? লুই আই কান। লুই আই কান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদের উচ্চতা কতটুকু? ৯ তলা বা ৪৬.৫০ মিটার। জাতীয় সংসদ কত একর ভূমির উপর অবস্থিত? ২১৫ একর, মতান্তরে ২০৮ একর। জাতীয় সংসদের উদ্বোধন করেন কে? প্রেসিডেন্ট আব্দুস সাত্তার। জাতীয় সংসদের উদ্বোধন করা হয় কবে? ১৯৮২ সালে। সর্বাধিক সংসদীয় আসন কোথায় রয়েছে? ঢাকায় ২০টি। সবচেয়ে কম আসন আছে কোথায়? খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ১টি করে আসন রয়েছে। ১ নম্বর আসন কোনটি? পঞ্চগড়। ৩০০ নম্বর আসন কোনটি? বান্দরবান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। পরবর্তী পর্বেও আবার নতুন করে ৫০টি প্রশ্ন থাকবে। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।